আসছি আসছি আসছি। দিনেশ, দিনেশ, তোমরা কারা? চলো চলো দিনেশকে ডাকো। কি দরকার আমার ছেলের সঙ্গে? পার্সোনাল লোন নিয়েছে, এখনো পর্যন্ত ইনস্টলমেন্ট দেয়নি, আর ফোনও তো তুলছে না। আরে ও বাড়িতে নেই এই সময়, বাইরে গেছে, তোমরা পরে এসো। বাড়িতে নেই? এই দেখো দেখো, ও ভেতরেই আছে, যাও গিয়ে দেখো। আরে আরে এইভাবে ভেতরে ঢুকে পড়ছো? কেন যাবে না? আমি পুলিশকে ডাকবো হ্যাঁ, কিন্তু। তুমি পুলিশকে ফোন করো। আরে অন্যের বাড়িতে কেউ এইভাবে ঢুকে পড়ে নাকি? আচ্ছা, লোন নেওয়ার সময় অফিসে এসে ভিক্ষে চায়, আর তুমি বলছো এখন পুলিশ ডাকবে, বাড়িতে নেই। দেখো তোমরা ভালো করছো না, তোমরা কিন্তু ভালো করছো না। আমি আরে 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 এটা তো আমার চাবি, চাবি কেন নিয়ে যাচ্ছো? দেখুন আপনি শুনুন, যদি এই চাবিটা ওর চাই তাহলে দিনেশকে বলবেন টাকা নিয়ে অফিসে আসতে আর গাড়ি নিয়ে যেতে। আরে চল ওইটা চল এখান আমাদের থেকে। চাবিটা ফেরত দিয়ে যাও। আরে আরে কে আপনি? পিছনে যান, নাহলে পড়ে যাবেন। আপনি কি করছেন? পিছনে যান। আরে কি করছেন কি? আরে কি করছেন? কি করছেন নাকি আপনি? সরে যান ওখান থেকে, নাহলে পড়ে যাবেন। আরে কি করছেন? সরে যান ওখান থেকে, পড়ে যাবেন তো আপনি। এ কি? দীনেশবাবু, দীনেশবাবু, আপনার মা ছাদ থেকে পড়ে গেছে। তাড়াতাড়ি আসুন দীনেশবাবু। মা, তাড়াতাড়ি আসুন। মা, পঁয়ষট্টি বছরের কমলা দেবী নিজের ছেলে দীনেশ আর বৌমা হেমার সাথে থাকতেন। সোসাইটির সব লোক কমলা দেবীকে সবসময় মা বলেই জানতেন। প্রত্যেক মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন এই মা। এটা বলতে পারেন যে কমলা দেবীর সংসার এই বিল্ডিংয়ে ছিল। কমলা দেবীর ছেলে দীনেশ নিজের স্ত্রী আর নিজের ছেলে বান্টির সঙ্গে মায়ের ছত্রছায়াতেই সুখে দুঃখে থাকতেন। নিজের পরিবারের জন্য সমর্পিত কমলা দেবীর সাথে এমন ঘটনা কেন ঘটল? যিনি সব মানুষদের সঠিক রাস্তা দেখাতেন, তার জীবনের শেষটা এমন হলো কেন? যার পরিণতি হলো সোজা পরলোক গমন। কি প্রয়োজন ছিল ওনার এই ছাদের বাউন্ডারিতে বসার? আসুন, এই দুঃখজনক ঘটনার পিছনে যে কারণ আছে তার সত্যিটা জানার জন্য যাওয়া যাক কিছু বছর আগে। বান্টি খুব কান্নাকাটি করছে, আমি ওকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি। তুমি একটু এদিকটা দেখাশোনা করো। হ্যাঁ গাইস, কাম কাম কাম।
একটু দেখুন তো ওকে, খুব কাঁদছে ও, একটু দুধ খাইয়ে দিন না ওকে। ওলে বাবা, ওলে বাবা। এসো 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 ওলে, এসো। ওলে, ওলে, ওলে। ওহ, ওহ, আর এটা কি মা, ওহ। এখনো পর্যন্ত কিছুই রান্না করেননি, ওনাদের খিদে পেয়ে গেছে। আমি এক্ষুনি করে একটু তাড়াতাড়ি দিচ্ছি। করুন মা। উফ, ও disgusting। ও ও ও ও। এক্ষুনি তোমার খাবার করে দিচ্ছি। এই তো এক্ষুনি এক্ষুনি, এই তো হয়ে গেছে, এই তো এক্ষুনি 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 খাবার দিচ্ছি। আরে মা, এটা কি, আপনার মন কোথায় থাকে? আপনি ওকে এখন দুধ খাওয়াননি, আর এদিকে দেখুন পকোড়াগুলো তো পুড়ে গেছে। আমি করছি মা। ছেড়ে দিন, ছেড়ে দিন, অনেক করেছেন, ছেড়ে দিন। সবকিছু এ বাড়িতে আমাকেই করতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি ওকে দুধ খাওয়ান, সেটাই এনাফ। সব আমায় দাও, দেখতে হয়, আমাকে একটা কাজ দাও। করতে পারেন না। চলো চলো। সোনা, ফেরা বিয়ার। আরে মা, আপনি বান্টিকে নিয়ে এখানে কি করছেন? ওর যদি ঠান্ডা লেগে যায়? ঘরের মধ্যে অত চেঁচামেচির মধ্যে ঘুমোচ্ছে না, তাই এখানে এলাম। আপনাকে তো কোনো কথা বলাটাই বেকার। পার্টি শেষ হয়ে গেছে, এবার নিচে চলে আসুন। যাচ্ছি। কোথায় আছে মা? টেরেসে আছেন বান্টিকে নিয়ে। এখানে এত চেঁচামেচি হচ্ছিল তো। আহা, যাই হোক, আজ খুব আনন্দ হয়েছে। সত্যি আমিও খুব এনজয় করেছি। আর তুমি জানো, সবাই আমার শাড়ির এত প্রশংসা করছিল। ম্যাডাম, 22,000-এর শাড়ি এটা, যে এটার প্রশংসা করবে না তার তো। আর স্বামীর গিফট বলে কথা। তাহলে আচ্ছা শোনো না, হ্যাঁ। আমার কোমরে প্রচন্ড ব্যথা করছে, আমি গেলাম ঘুমোতে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আসছি আমি। আচ্ছা মা, এখানে যেসব ওই এঁটো বাসনপত্র পড়ে রয়েছে, প্লিজ ওগুলো একটু পরিষ্কার করে রাখবেন। আর একটু সাবধানে, হ্যাঁ, খুব এক্সপেন্সিভ ওইগুলো, ভেঙে ফেলবেন না যেন। এসো সোনা, এসো বাবু। এই তো, চলো চলো চলো। ওলে বাবালে, আমার সোনা ছেলে। এই তো, এবার ঘুমিয়ে পড়বে। ও, শুয়ে পড়ো। কি হচ্ছে? শোনো না, বলো। বিবাহ বার্ষিকীর পর আজ একবার ফুলসজ্জা হতেই পারে। আমার তো কোনো প্রবলেম নেই, সত্যি? কিন্তু তোমার টায়ার্ডনেসের কি হবে? কাল সকালে অফিস আছে তোমার। হ্যাঁ, তাই তো, যেতে তো হবে। রাতের ঘুমটাও পুরো হবে না। তাহলে কেন না আজ সারা রাত না ঘুমাতে দিই? আচ্ছা, মতলবটা কি তোমার? মতলবটা তো তুমি খুব ভালো করেই জানো। বৌমা, দিনেশ বাবা। কি হলো মা? বাবা, আমি তোমাদের গিফট দিতেই ভুলে গেছি। সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, তাই মনেই ছিল না। কাল দিয়ে দেবেন মা। মা, কাল তো পরের দিন হয়ে যাবে। গিফট সেই দিনই দিতে ভালো লাগে, যেদিন অনুষ্ঠান থাকে। যাও তুমি এখন, যাও গিয়ে দরজা খোলো। তা না হলে দেখবো সারা রাত হয়তো দরজার বাইরেই দাঁড়িয়ে রয়েছেন আর সারাক্ষণ ডিস্টার্ব করে যাবেন। এইটা তোর জন্য টি শার্ট, আর বৌমা, এটা তোমার জন্য কাচের চুড়ি আছে।
আপনাকে কতবার বলবো মা, আমি এসব কাঁচের চুড়ি পরি না। হয়ে গেছে, আমি যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। জয় শ্রীকৃষ্ণ মা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ভগবান তোকে দীর্ঘ আয়ু দিক। মা, মা, কি হয়েছে মা? উঠুন। এখনো ঘুমোচ্ছেন আপনি? বৌমা, ওখানে কাজ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কিসের ক্লান্তি? সব বাসন তো ওখানেই পড়ে রয়েছে। আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি জিমে যাচ্ছি, আমি ফেরার আগে সবকিছু পরিষ্কার করে রাখবেন। আর যদি বান্টি উঠে পড়ে তাহলে ওকে দুধও খাইয়ে দেবেন। আসছি আসছি আসছি। দিনেশ, দিনেশ, তোমরা কারা? চলো চলো দিনেশকে ডাকো। কি দরকার আমার ছেলের সঙ্গে? পার্সোনাল লোন নিয়েছে, এখনো পর্যন্ত ইনস্টলমেন্ট দেয়নি, আর ফোনও তো তুলছে না। আরে ও বাড়িতে নেই এই সময়, বাইরে গেছে, তোমরা পরে এসো। বাড়িতে নেই? এই দেখো দেখো, ও ভেতরেই আছে, যাও গিয়ে দেখো। আরে আরে এইভাবে ভেতরে ঢুকে পড়ছো? কেন যাবে না? আমি পুলিশকে ডাকবো হ্যাঁ হ্যাঁ, কিন্তু। এখনই পুলিশকে ফোন করো। আরে অন্যের বাড়িতে কেউ এইভাবে ঢুকে পড়ে নাকি? আচ্ছা, লোন নেওয়ার সময় অফিসে এসে ভিক্ষে চায়, আর তুমি বলছো এখন পুলিশ ডাকবে, বাড়িতে নেই। দেখো তোমরা ভালো করছো না, তোমরা কিন্তু ভালো করছো না। আমি আরে 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 এটা তো আমার চাবি, চাবি কেন নিয়ে যাচ্ছো? দেখুন আপনি শুনুন, যদি এই চাবিটা ওর চাই তাহলে দিনেশকে বলবেন টাকা নিয়ে অফিসে আসতে আর গাড়ি নিয়ে যেতে। আরে চল ওইটা চল এখান আমাদের থেকে। চাবিটা ফেরত দিয়ে যাও, চাবিটা দিয়ে যাও, চাবিটা আমার ফেরত দিয়ে যাও। আরে শোনো,
বাবা দিনেশ, একটা কথা বলবো? যখন বাড়িতে একটা গাড়ি ছিল তখন আর একটা নেওয়ার কি দরকার ছিল? ক্ষমতা বুঝেই এগোনো উচিত বাবা। সাধ্যের বাইরে যাওয়া একেবারেই উচিত নয়। মা প্লিজ, তুমি বুঝবে না, স্ট্যাটাস মেনটেন করতে হয়। আর আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি দরজাটাই বা কেন খুলেছিলে। আমি ভেবেছি বৌমা এসেছে। মা, আপনি তো খুব ভালো করে জানেন যে বাড়ির একটা চাবি আমি সবসময় ক্যারি করি, সেটা দিয়ে দরজা খুলে ভেতরে আসি আমি। আপনাকে তো কখনো ডিস্টার্ব করি না। কিন্তু মা, আরে তারপরে কি কি তারপরে? দরজা খোলার আগে একটা ফোন তো করতে পারতে, ওদের সঙ্গে কথা বলেই দিতে পারতে। কিন্তু না, তুমি খুব সহজে ওদেরকে গাড়িটা নিয়ে যেতে দিলে। আরে আজকে গাড়ি নিয়ে গেছে, কালকে অন্য কিছু নিয়ে যাবে, এভাবে তো গোটা বাড়িটাকেই দিয়ে দেবে না। মা প্লিজ, এখন আর আর্গুমেন্ট করো না। লোকসান যা হওয়ার আমার হয়েছে। কমলা দেবী ঠিকই বলেছেন। আপনার যতটুকু সাধ্য তার মধ্যেই আপনার চলা উচিত। উনি নিজের ছেলে দীনেশকে একটা ভালো মানুষ করতে চেয়েছিলেন, একটা সুখী জীবন দিতে চেয়েছিলেন, যে কারণে নিজের সব কিছু ত্যাগ করেছিলেন। দীনেশ মাত্র 3 বছরের ছিল যখন ওর বাবার মৃত্যু ঘটে। মা নিজের সাধ্য মতো দীনেশকে লেখাপড়া করিয়েছেন আর ওকে এমনভাবে তৈরি করেছেন যে ও সমাজে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারে। কিন্তু দীনেশ কি ওর মাকে সেই সম্মান দিয়েছিল? ওর ওয়াইফ হেমা মায়ের সাথে সঠিক ব্যবহার করছিল? মা ঠিক যেমন ভাবে সবকিছু চুপচাপ সহ্য করে গেছিলেন, তার পরিণতি কি হতে চলেছিল? হেমা আর দীনেশ ঠিক যেরকম ভাবে রোজ রোজ ওনাকে অসম্মান করত, তার ফলাফল কি হতে চলেছে? টানটানান, কেমন লাগছে আমাকে? খুব সুন্দরী লাগছে তোমাকে। আচ্ছা, আর আমার তো মনে হচ্ছে আজ তোমার সৌন্দর্য দেখে আমার প্রমোশনটা না হয়ে যায়। চলুন মশাই, তাহলে তো এটা খুবই ভালো। আমার বিউটি তোমার কোনো কাজে তো আসবে। তোমার সৌন্দর্য তো আরো অনেক কাজে আসবে, কিন্তু এখন আমাদের যেতে হবে, না হলে হবে না। চলো চলো চলো। এত কাঁদে না বাবা। আমার সোনাটা, ওলে বাবালে ওলে বাবালে। মা দেখুন না ওর কি হয়েছে, সেই তখন থেকে কেঁদেই চলেছে ও। এসো 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 এসো। ও ও ও ও। কি হয়েছে বাবু, কি হয়েছে তোমার? আচ্ছা মা, আমরা একটু ডিনারের জন্য বাইরে যাচ্ছি। এনি প্রবলেম? না। গুড। ও কাঁদে না, কাঁদে না। ও ছো না, জো না। এই তো সোনা, পরিষ্কার হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। জামা প্যান্ট পাল্টে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। আরে ওর তো খুব জ্বর এসেছে। কি করি? থার্মোমিটার লাগিয়ে দেখি। চশমা। 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 দিনেশ, বৌমা, ওরা তো বাইরে গেছে। লতা, লতা আমার। লতা, লতা। কি ব্যাপার কমলা? কি লতা, হয়েছে?
লতা, আরে তুমি এত ভয় পেয়ে আছো কেন কমলা? দিনেশকে ফোন কর। বান্টির খুব জ্বর, বৌমা বাড়িতে নেই, ও বাইরে গেছে। দিনেশকে ফোন কর, বাইরে গেছে বৌমা। আমি ঠিক করে দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি দিনেশ ফোন বাবা, কর। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, বান্টির খুব জ্বর এসেছে। হ্যাঁ, হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। আমি কথা বলে নিয়েছি, ওরা আসছে। দাঁড়াও দাঁড়াও, আমি দারোয়ানকে ডাকি। তাড়াতাড়ি ডাক। লতা, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি। কি হয়েছে সোনা? ওখানেই দাঁড়ান আপনি। আপনি ওকে এভাবে এখানে একলা রেখে চলে গেছিলেন? একটা কাজ ঠিক করে করতে পারেন না, তাহলে এ বাড়িতে আপনার থেকে লাভটা কি? হ্যাঁ, ওর খুব জ্বর এসেছিল, তাই আমি বুঝতে পারিনি কি করব। হেমা মা, তুমি এসব কি বলছো? এ বেচারি তো বাচ্চার জন্য কেঁদে কেঁদেই সারা হচ্ছে। আন্টি প্লিজ। লতা, তুই এখান থেকে যা, যা। বান্টি, মা, এইসব নাটক করার প্রয়োজনটা কি? যদি তোমার ভুল হয়ে থাকে তাহলে তুমি মানছো না কেন? আমি কোনো ভুল নাই, ওর খুব জ্বর এসেছিল, আমি তখন কি করব আমি বুঝতে পারিনি। ভুল না হলে হলো কি করে এইসব? এখন এখন এই তুমি বাচ্চা এই সমস্ত বাজে কথা বলবে নাকি? ওর গায়ে খুব জ্বর, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমাদের। চলো চলো চলো, কিচ্ছু হবে না বাবু, বৌমা কিচ্ছু হবে না। শোনো, ওখানেই দাঁড়ান আপনি। আপনি ওকে এভাবে একলা রেখে চলে গেছিলেন? মা, এইসব নাটক করার প্রয়োজনটা কি? যদি তোমার ভুল হয়ে থাকে তাহলে তুমি মানছো না কেন? আপনি একটা কাজও করতে পারেন না, তাহলে এই বাড়িতে আপনার থেকে লাভটা কি? হ্যাঁ, মা তাড়াতাড়ি চা দাও, আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, আনছি। Oh my God, I'm really fed up of all this, yaar. এটা কি করছেন মা আপনি? সরি মা, দেখে হাঁটাচলা করো না কেন? চশমা কোথায় তোমার? ও রাত্রিবেলা চশমা ভেঙে গেছে। আচ্ছা দেখো, আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। আমি বাইরে চা খেয়ে নেবো। না না, ও তুই জল খাবার খা, আমি এর মধ্যে চা করে আনছি। আমি বলছি তোমাকে, তাড়াতাড়ি ওনার চশমাটা বানিয়ে দাও তুমি। তা না হলে এক এক করে ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলবেন উনি। আর এটাও হতে পারে যে বান্টিকেই হয়তো ভুলভাল কিছু খাইয়ে দিলেন, তখন তো আমাদের আর কিছু করার থাকবে না। তুমি ঠিকই বলেছো, আজকেই অর্ডার করে দেবো, কাল পরশুর মধ্যে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখি কাল আর পরশু পর্যন্ত কত টাকা লোকসান হয় আমাদের। গিয়ে একবার দেখো না কি প্রবলেম ওনার। তখন থেকে কেসেই চলেছেন, পুরো বাড়িতে ইনফেকশন ছড়িয়ে মারবেন। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। তুমি গিয়ে দেখবে প্লিজ, ড্রয়ারে কফ সিরাপ রাখা আছে, গিয়ে দিয়ে দাও। তা না হলে সারা রাত ওখানে বসেই কাশতে থাকবেন। আচ্ছা বাবা, দেখছি, দাঁড়াও।
মা কি হয়েছে তোমার? এত কেন কাঁদছো? বান্টি ঘুমাতে পারছে না। এক মিনিট, এই নাও, এই সিরাপটা নিয়ে নাও, কাশি ঠিক হয়ে যাবে। বেটার লাগছে? তুই যা শোকিয়ে বাবা, আর কাশির আওয়াজ শুনতে পাবি না। মা, টিফিন। বাবা, কাল রাত থেকে আমার শরীরটা ঠিক নেই, জ্বরও এসেছে, একটু ডাক্তারের কাছে নিয়ে চল। মা এখন তো কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাল রাতে যে ওষুধটা দিয়েছিলাম সেটা খেয়ে নাও, আজ সন্ধ্যেবেলা নিয়ে যাবো। একটু দাঁড়াও 1 মিনিট। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? আমি মায়ের কাছে যাব, তুমি আমাকে ড্রপ করে দিয়ে তারপর কলেজে যেও। আরে আমি কি করে ছাড়বো তোমাকে? আমি কলেজের জন্য এমনি লেট হয়ে গেছি, তোমাকে ছাড়তে গেলে 2 ঘন্টা আরো এক্সট্রা লাগবে। আজ আমার গাড়িটা থাকলে এই অবস্থা কখনোই হতো না। এখন আমি কিছু জানি না। হ্যাঁ, তোমার কলেজে যেতে 2 ঘন্টা লেট হলে হোক, আগে আমাকে মায়ের বাড়িতে ছেড়ে দাও। ঠিক আছে, চলো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। দেখো তোমার জন্য সুজি এনেছি। তুই সব সময় কিছু না কিছু নিয়ে আসিস। কমলা, তোমার গা তো গরম, তোমার তো জ্বর হয়েছে। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছো? আরে কি ওষুধ খাবো, এসব তো এই বয়সে হতেই থাকে। দিনেশ আমাকে সিরাপ দিয়েছে। কমলা, এসব তুমি কি বলছো? হ্যাঁ, সারা দিন সবার জন্য খেটে মরছো আর নিজের শরীরের দিকে কোনো খেয়াল রাখবে না। চলো চলো আমার সাথে, চলো ডাক্তার দেখবে। চলো। দিনেশ আমাকে রাত্রে রাত্রে নিয়ে যাবে ডাক্তারের কাছে। তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এখনই কি অবস্থা দেখো। হ্যাঁ, চলো চলো আমার সাথে, চলো। আরে এখন ছাড় নাই সব। কমলা, তোমাকে আমার দিব্যি, তুমি ডাক্তারের কাছে চলো। চলো চল। মায়ের জন্য কোনো নার্স রেখে দাও না। স্যালারি থেকে কিছু বাঁচে কি? তাহলে ওনাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। কমলা, উনি নিজের ছেলে দিনেশকে মানুষ করতে গিয়ে নিজের সব কিছু ত্যাগ করেছিলেন। নিজের ছেলের সমস্ত সুখের জন্য উনি ওনার সুখের কথা ভুলে গিয়েছিলেন। দিনরাত উনি দিনেশের সেবার কথা ভাবতেন, কিন্তু সময়ের সাথে সাথে ওনার বয়স বাড়ছিল, উনি দুর্বল হচ্ছিলেন, অসুস্থ হচ্ছিলেন। কিন্তু ওনার এই অসুস্থতা সত্ত্বেও উনি সারা দিন রাত ছেলে আর ছেলের বউয়ের সেবায় নিয়োজিত ছিলেন। কিন্তু একদিন উনি আর পেরে উঠলেন না, আর সিঁড়ি থেকে পড়ে গেলেন। তারপর উনি শয্যাশায়ী হয়ে গেলেন। এইটুকু কষ্ট তো হবেই মা। কোমরের হাড় ভেঙেছে আপনার, মাথা চুল পড়ে যায়নি। ও গড, কতদিন এই ড্রামাটা সহ্য করতে হবে কে জানে। কেমন আছো কমলা?
ঠিক সময়ে ওষুধ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি আজ ওষুধ খাওনি? রেখে দে, আমি পরে খেয়ে নেব। আরে সকাল থেকে সন্ধে হয়ে গেল আর এখনো তুমি ওষুধ খাওনি কেন? ডাক্তার বলেছে খালি পেটে ওষুধ না খেতে। তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি? দিনেশ, বাবা তোমার মা কিছু খায়নি, মাকে যেন কিছু খেতে দেয়। হেমাকে বলে দাও, ওকে দিতে বলো। আন্টি আসলে হেমা এখন বান্টির সঙ্গে আছে, আপনি কিচেন থেকে কিছু নিয়ে নিন। আসছি। মা, এগুলো কি হচ্ছে? তুমি বাইরের লোকের সামনে এখন আমাদের অভিযোগ করছো যে আমরা তোমাকে খেতে দিচ্ছি না। না বাবা, আমি কিছু বলিনি। কি মজা পাও তুমি আমাদের অসম্মানিত করে? কি করবো আমি? ওদিকে হেমার কথা শুনতে হবে, এদিকে তোমার কথা শুনতে হবে, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি আমি। কিচেনে এটুকুই ছিল। হ্যাঁ, তো ওষুধের জন্য ঠিক আছে, খাইয়ে দিন আপনি। কমলা, নাও এবার একটু খেয়ে নাও, আর তারপর আমি তোমাকে ওষুধ খাইয়ে দেব। আমি শিরিডি যাচ্ছি, ওখানে সাই বাবার কাছে তোমার জন্য প্রার্থনা করব। নাও। আমার জন্য সাই বাবার কাছে প্রার্থনা কর, আমার যেন তাড়াতাড়ি তুলে নেয়, তাড়াতাড়ি তুলে নেয়। হেমা, হেমা এসো না, আমাকে কাজ করতে হবে। আরে দাঁড়া বাবু, এবার তুইও বিরক্ত করছিস আমাকে। আহ, 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 আমি পারছি না। ম্যাডাম, আজকে কি বানাচ্ছ? কিচ্ছু হয়নি। মেশিন ভেবে রেখেছো আমাকে? হ্যাঁ, তোমার মাকে সামলাবো, বান্টিকে সামলাবো, পুরো সংসারটাকে সামলাবো। রান্না বান্না করতে পারবো না আমি। খিদে পেলে বাইরে থেকে আনিয়ে নাও, আমি পারবো না। হাহ। হেমা, শুনছো? প্লিজ, এসব আমার দ্বারা আর হচ্ছে না গো। 3 মাস হয়ে গেল। হেমা, আমিও তো তোমার হাতে হাতে কাজ করে দিই, বলো। মায়ের জন্য কোনো নার্স রেখে দাও না, যিনি মায়ের দেখাশোনা করবেন। আমি আর এসব করতে পারবো না দিনেশ। নার্স? কিভাবে? টাকা কোথায় পাবো? আরে মায়ের ওষুধের খরচ, তোমার খরচ, স্যালারি থেকে কিছু বাঁচে কি? নার্সের টাকা কোথা থেকে পাবো আমি? তাহলে ওনাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এতগুলো আশ্রম আছে, কোথাও না কোথাও জায়গা হয়েই যাবে ওনার। আসুন আসুন। উনি আমার মা। দীনেশ বাবু আসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। এখানেই বলুন। এইখানে? দেখুন, আপনি বলেছিলেন যে আপনার মা বুড়ি আর একেবারেই একা থাকে, এই জন্য আপনারা ওনাকে বৃদ্ধাশ্রমে রাখতে চেয়েছেন। হ্যাঁ, কিন্তু এখন দেখছি আপনার মা যে খুবই অসুস্থ। ওনার ওষুধ আর নার্সের খরচ মিলিয়ে প্রতি মাসে 30 থেকে 35 হাজার টাকা খরচ লাগবে। 30-35 হাজার? আগে আমি ফোন করছি আপনাকে। ঠিক আছে, আপনি আপনার মায়ের ডাইপারটা বদলে দিন। আচ্ছা, নমস্কার। আসুন। কি বললেন আশ্রমের লোকেরা? 30 থেকে 35 হাজার টাকার খরচ হবে। তাহলে এই অপশনটাও গেল তো। ওসব ছাড়ো, মায়ের ডাইপার চেঞ্জ করো গিয়ে। আমি এক্ষুনি করতে পারবো না।
আমি বান্টিকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, ও চেক আপের ডেট আজ। হেমা, আরে কথাটা বোঝার চেষ্টা করো, আমি তো করতে পারবো না, তাই না? আরে আমি না বলছি কোথায়, ফিরে এসে করে দেবো। এখন বান্টিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আমায়। দিনেশ, দিনেশ বাবা, বৌমা, আরে ও কখন থেকে কাঁদছে আর তুমি চুপ করাচ্ছ না কেন? পারবো না আমি চুপ করাতে। বলেছিলাম তো মাকে আশ্রমে দিয়ে আসতে, কিন্তু তোমার কানে তো কোনো কথাই ঢোকে না। আরে এখন এই মায়ের আশ্রম যাওয়ার সঙ্গে বান্টির কান্নার কি সম্পর্ক? ডক্টর বলেছেন যে বান্টির ইনফেকশন হয়েছে, আর আমি তো 100% শিওর যে এটা মায়ের থেকেই হয়েছে। কখনো চিৎকার করেন, কখনো কাশতে থাকেন, বুঝতে পারি না আমি ওনাকে। পাগল হয়ে যাচ্ছে আমি ওনাকে নিয়ে। আরে লোকজন এই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। দেখো দিনেশ, একটা কথা কান খুলে শুনে নাও, আমি আর এই বাড়িতে থাকবো না। যদি তুমি চাও আমি এই বাড়িতে থাকি, তাহলে প্লিজ মাকে আশ্রমে পাঠাও। তা না হলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। আর যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, তাহলে আমি তোমার জীবন থেকে চিরদিনের মতো চলে যাব। তখন থেকো তুমি তোমার মাকে নিয়ে, যত খুশি সেবা করো ওনার। দিনেশ বাবা, ও ও ও, দিনেশ, বৌমা, বৌমা, গলাটা শুকিয়ে গেল। মেরে ফেলো সবাই আমাকে। এই বাড়িতে থাকলে পাগল হয়ে যাব। কেউ একটু জল দাও। ও বাবা দিনেশ, কোথায় ছিলি বাবা? কখন থেকে ডাকছি। কখন থেকে তোকে ডাকছি, একটু জল দে না, গলা শুকিয়ে গেছে, খুব তেষ্টা পেয়েছে। আমি জল জল দে বাবা, গলা শুকিয়ে গেছে। আস্তে আস্তে লাগছে। কি করছিস? আমার লাগছে, আমার খুব ব্যথা লাগছে বাবা, বাবা, আমার খুব ব্যথা লাগছে। লাগছে বাবা, খুব খুব ব্যথা লাগছে। কোথায় নিয়ে যাচ্ছিস? আমার ব্যথা লাগছে দিনেশ। মাগো, লাগছে।
জলটা তো একটু খাওয়াতে পারতিস। দীনেশ বাবু, তাড়াতাড়ি চলুন দীনেশ বাবু, তাড়াতাড়ি চলুন, আপনার মা ছাদ থেকে পড়ে গেছে, তাড়াতাড়ি চলুন প্লিজ, তাড়াতাড়ি চলুন। মা, ইন্সপেক্টর সাহেব, আপনি দিনেশ? কি হয়েছে ইন্সপেক্টর স্যার? আপনি বলুন। আপনাকে আপনার মায়ের হত্যার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। এসব আপনি আপনি কি বলছেন ইন্সপেক্টর? আমি কেন করতে যাবো মায়ের খুন? উনি ঠিকই বলছেন। যে মহিলা নিজে নিজে বিছানা থেকে উঠতে পারে না, সে একা একা টেরেসে কি করে যাবে? যে নিজের চপ্পলটা পর্যন্ত পড়তে পারে না, সে 3 ফুট দেওয়ালে উঠবে কি করে? আপনি কি উল্টোপাল্টা বলছেন আন্টি? উনি ভুল কিছু বলছেন না, সত্যি বলছেন। কাল রাতে উনি আমাদেরকে সবকিছু বলে দিয়েছেন। কি 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 বলেছেন? এই দেখুন, চলুন এবার। চলুন। থু। চলুন। ধিক্কার জানাই এরকম ছেলেকে। এরকম ছেলে থাকার থেকে তো না থাকাই ভালো। মাতৃদেবো ভব, অর্থাৎ মা ভগবানের থেকেও বড় হয়। সব শব্দের মধ্যে শ্রেষ্ঠ শব্দ হল মা। কোনো সম্পর্ক হতে পারে না, কেউ হতে পারে না। এক মা নিজের সন্তানের জন্য নিজের সমস্ত সুখ ত্যাগ করে থাকেন। প্রচন্ড রাগ হয় এই ঘটনাগুলো দেখে, প্রচন্ড লজ্জা হয় এক সন্তান কিভাবে এত নিচে নামতে পারে, যে এতটা নৃশংসভাবে নিজের মাকেই মেরে ফেলতে পারে। আচ্ছা, ও একবারও ভেবে দেখল না যে এ সেই মা যিনি ওকে এতটা বড় করেছে? মা তো ঈশ্বরেরই আর এক রূপ হয়। যদি মায়ের সাথে এরকম ঘৃণ্য কাজ হয়, এরকম না হয় যে একদিন মা ভগবানের সামনে হাত জোর করে এটা বলেন, পৃথিবীর সব দুঃখ আমায় দিয়ে দাও, কিন্তু শুধু সুখের নামে ছেলে সন্তান আমায় দিও না। জগতের সমস্ত মায়েদের সুধাচন্দ্রের পক্ষ থেকে শত শত প্রণাম।